নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর আবার কিন্তু ফিরে এলাম বড় ভিডিও নিয়ে। তো এই যে কালকে বৃষ্টি হয়ে গেছে, আর আজকে তোমাদের সঙ্গে একটু চারিদিকটা শেয়ার করব, মানে বৃষ্টির পরে অবস্থাটা কেমন দাঁড়িয়েছে। আর এই যে হচ্ছে আমাদের পাকা ঘর দেখতে পাচ্ছ, তো পাকা ঘরের কাজও কতদূর কী হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে তার আগে দেখো আমাদের বাগানটা, এটা হচ্ছে কুমড়ো বাগান। তো কুমড়ো বাগানে কিন্তু কুমড়োও ধরেছে, কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড কাদা। কালকে বৃষ্টি হয়েছে। আর আর এই যে পুকুর, অনেক দিন কিন্তু ছিপ ফেলা হয় না, তো জাল ফেলে মোটামুটি সেদিন তেলাপিয়া বা মনোপিয়া ধরেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে মানে বৃষ্টির পরে আমাদের উঠোনটা যা অবস্থা হয়েছে, বস্তা পেতে রাখা হয়েছে। মানে ইট তো সব ঘষে ঘষে ঘরের কাজে লাগানো হয়েছে, আর দু এক দিনের বৃষ্টির জন্য ইটটা আর দেওয়া হয়নি। আর উঠোনে তো পিচ গলা অবস্থা, মানে জুতো পায়ে দিয়ে যদি নামা হয় পুরো চাং চাং মাটি উঠে যাচ্ছে। তো অনেক কষ্টে কিন্তু রান্নাঘর থেকে এঘর বা এঘর থেকে রান্নাঘর যাতায়াত করা চলছে। এখন কবে যে আমাদের ঘরটা কমপ্লিট হবে সেটাও জানি না। বর্ষার আগে উঠতে পারবো কি না সেটাই এখন দেখার। আর এই যে পেঁয়াজগুলো বাড়ির উপরে যেগুলো লাগিয়েছিলাম, বেশি ছিল বলে এখানে পেঁয়াজের চারা তৈরি করা হয়েছিল, সেখানেই কিন্তু তুলে আবার লাগানো হয়েছে। তো পেঁয়াজগুলো এখন কড়ায় ওঠার জন্য রেডি। আর এই যে কয়েকদিন আগে আমাদের এখানে কেবল তার মানে কেবল লাইন গিয়েছে আর কি। আর যে পুরানো জায়গা ছিল আমার রান্নার, সেখানেই রান্না করছি। আর তার মধ্যে একটা মেন বিষয় হলো, এই যে রান্নাঘরের অর্ধেকটা কিন্তু কেটে নিয়ে নতুন রান্নাঘরে মাটি দেওয়া হয়েছে। মানে একদিকে ভাঙা চলছে আর একদিকে গড়া চলছে, তো ওটা ভেঙে দেওয়া হয়েছে। কারণ মাটি এতটাই কম পড়ছে বলার মতন, আর যেহেতু ঝুড়ো ঝুড়ো মাটি ছিল ওই জন্য। তোমরা হয়তো বুঝতে পারছো না, এখানেই আমি পুজো দিতাম কয়েকদিন আগে। আর এই হচ্ছে ঘর, আর ওই যে দৌড়টা দেখতে পাচ্ছ ওটা রান্নাঘরে আসার জন্য। আর এই যে আমাদের লম্বালম্বি পুরো রান্নাঘর, কারণ আমাদের সবার রান্নাঘরেই বেশি গল্প হয়। আর ডাইনিংটা বড় আছে, অসুবিধা নেই। আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে গেলাম ঘরে। ডাইনিংটাও কিন্তু প্রচুর বড়। আর এই একটা রুম, এই রুমটা একটু ছোট। আর এটা হচ্ছে আমাদের প্রবেশদ্বার, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো প্লাস্টার হলে আরও ভালো লাগবে। আর ওটা বাথরুম, আর এই পাশাপাশি দুটো রুম, মোটামুটি এরকম। আর ওই হচ্ছে রান্নাঘরে যাওয়ার মুখ, মানে দরজা আর কি। আর এই সিঁড়ি বিয়ে, তো সিঁড়িটা কিন্তু আমাদের দুথাকের হয়েছে, মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে। মানে উপরের যে গাঁথনির কাজ ছিল সেটা হয়েছে, কিন্তু জানালার কাজ এখনও বাকি আছে। তো জানলা একটু গোল রাউন্ডে হবে, ওই জন্য বাকি আছে। তাছাড়াও আজকে বৃষ্টি হচ্ছিল বলে আর অতটা কাজ হয়নি, মানে একদমই কাজ হয়নি আজকে। তো এখানে তো উপরে অ্যালবেস্টার বসবে। এই যে উপর থেকে দেখতে পাচ্ছ আমাদের মানে এই যে রান্নাঘরটা, তো মাটি প্রচণ্ড কম পড়েছে। তো যাই হোক, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারার কারণ হলো মানে আমার ফোনেরই সমস্যা, আর কিছুই নয়। এই যে আজকে অনেক দিন পর নিয়ে এসেছি ভিডিওটা, অনেক কষ্টে 3-4 ঘন্টা এইটুকু ভিডিওর জন্য আমাকে খাটতে হয়েছে। শুধুই ভয়েসটা দেওয়া, আর কিচ্ছু নয়। আর এই যে দেখো বিস্তারিত ছাদ, মানে বিশাল বড় ছাদ আমাদের ছাদটা, মানে ঘর অনুযায়ী তো ছাদটা হবেই। তো আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হয়তো তোমাদের সাথে আবার কবে বড় ভিডিও দেব, মানে এটা একটা ধৈর্যের ব্যাপার, বা কাজও অনেকটাই দেরি হয়, ঘাটতি পড়ে, ওই জন্য মোটামুটি বড় ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে। তো আজকে মনে হলো তোমাদের সাথে একটু ঘরটা শেয়ার করি, কারণ তোমরা অনেকেই আমার সাথেও আগ্রহে আছো ঘরটার জন্য। তো বন্ধুরা, আজকে কিন্তু এই পর্যন্ত, পরে আবার দেখা।